ফাইমের গা গত 3 ভাগের 2 ভাগ পুড়ে শেষ হয়ে গেছে, আর 1 ভাগ মাত্র বাকি আছে। আমার সেদিন একটু শরীরটা অসুস্থ লাগতেছে, তাই আমি সেদিনকে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হচ্ছে, আর আমার মোবাইলটা একটু সাইলেন্স করা আছে। অফিস থেকে হট করে একটা ফোন আসলো, আসার সাথে সাথে আমার শাশুড়ি আম্মা ফোনটা ধরলো, আর আর আমার শাশুড়ি আম্মা দৌড়ায় চলে গেল হসপিটালে। আমাকে কিছু বলেও যায়নি আমি কোথায় গেছে আমার শাশুড়ি আম্মা। হঠাৎ করে একটু পরেই দেখি যে আবার আমার ফোনেই ফোন আসছে। আমি যাওয়ার আগেই আমার শাশুড়ি আম্মা চলে গেছে। আমার স্বামী খুবই কাতরাচ্ছে, আমার সঙ্গে সে দেখা করবে, আমাকে দেখতে চায়। আমি কিন্তু জানি না আমার স্বামী হসপিটালে ভর্তি, সে মৃত্যুর সাথে লড়াই করতেছে। যাই হোক, আমার শাশুড়ি বলল আমি এই হসপিটালে আছি, তুমি দ্রুতভাবে যেভাবেই হোক তাড়াতাড়ি চলে আসো। আমি দৌড়াই যেতে না যেতেই দেখি আমার স্বামী যে দশা, এতে ওনার বেঁচে থাকা সম্ভব না, কারণ 3 ভাগের 2 ভাগেই ওনার পুড়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে। আমার হাতটা ধরে চেপে ধরে বলল আমি তোমাকে পারলাম না রক্ষা করতে, আমি পারলাম না একটা এতিম মানুষকে জীবনসঙ্গী হিসাবে সারাটা জীবন ভাত কাপড় দিতে এবং তার দায়িত্ব নিতে। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। এই বলতে না বলতে তিনি জীবনের মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেল। আর আমি চিৎকার করে কান্না করতেছিলাম, তোমার বাঁচতেই হবে, বাঁচতে হবেই, কারণ আমি তোমার সন্তানের মা হতে চলছি, তুমি সন্তানের বাবা। কারণ একটা আমার জন্য না হলেও তোমার সন্তানের জন্য তোমার বেঁচে থাকতে হবে, একটা বাচ্চার জন্য তোমার বেঁচে থাকতে হবে। এতিম বাচ্চা আর এতিমের যে কতটা কষ্ট সেটা আমি জানি, কারণ আমি এতিম হয়েছি। এই কথাটা শুনে আমার শাশুড়ি অনেক 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 আমার মুখের দিক তাকায় আছে, কি বলতেছে, কারণ আমি এই 2 মাসের প্রেগনেন্সি আমি এখনো পর্যন্ত আমার শাশুড়ি এবং আমার স্বামীকে বলিনি। আমার স্বামী এই কথাটা শুনে যাইতে পারলো না, কিন্তু হয়তো বা উনি শুনে যাইতে পারলে অনেক খুশি হতো। যাই হোক, আমার স্বামী জীবনের মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেল, আর আমরা আর কি করব, কান্নাকাটি সব কিছু করার নেই। সেখান থেকে স্টার্ট করে দিল, অফিস থেকে সব কিছুর ব্যবস্থা করা হলো। আমরা গ্রামের বাড়িতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে কিছুই বলছিল না, কিন্তু গ্রামের মানুষজন আমাকে আর কোনো কিছুতে ছাড় দিচ্ছে না। দাফন কাফন সব কিছু শেষ করার পরে রাতের বেলা আমার চাচি শাশুড়ি মুখের কথা যেন আর ফেলতে না পারায় ওনার পেটের ভাত হজম হচ্ছে না। বলল যে এই মেয়েটার কারণেই মনে হয় আমাদের ছেলে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, কারণ যে মেয়ে প্রথম স্বামীকে রাখতে পারে নাই, সেই মেয়ে আবার এই আমাদের ছেলেটাকেও শেষ করে দিল। আর কত মায়ের বুক খালি করবা, আবার একটা সন্তানও পেটে আসছে। এই সন্তানটা কি আমাদের ছেলের নাকি অন্য কারোর, আল্লাপাক সেই জানে। একে তো স্বামী হারায়, এতিম, মা বাপ নাই, তারপরে আবার এই সন্তানের অপবাদ দিছে। খুবই কান্না করতেছিলাম, অনেক কান্না করতেছিলাম। যাই হোক, 3 দিনের মিলাদ মাহফিল দিয়ে টিয়ে আমি আবার চলে আসলাম আমার শাশুড়িকে নিয়ে আমার বাসায়। সেদিন আমার শাশুড়িকে হাত জোর করে বলছিলাম, মা আমাকে আজকে বাধা দিয়েন না, আপনাদের সন্তান, কারণ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আজকে এই পেটের বাচ্চাটা নষ্ট করে দিব, কারণ আমি চাই না যে ওর বাবার মানে অবৈধ সন্তান এটা মানুষ প্রকাশ করুক, কারণ তার দাদাবাড়ির রক্তের মানুষ সবাই বলল এই কথাটা, বড় হলে নাই ও কতটাই অপবাদ, কত কিছুই নাই শুনবে। আমার শাশুড়ি হাতে হাত চেপে বলল যে মা এটা তুমি কি বললা, আমার ছেলে দুনিয়া থেকে চলে গেছে, আজকে আমি এই পুতের সন্তানটাকে দেখে আমি সারাটা জীবন পার করব, তুমি এমন কোনো কাজ করো না। সেদিনকে আমার শাশুড়ির মুখে দেখতে পারছিলাম মায়ের মতন ভালোবাসা। আমার শাশুড়ি আম্মা আমাকে দেখে আমাকে নিজের মায়ের মতন আগলে রেখে